মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারের অপর প্রান্ত কান্দারবাড়ি এলাকায় বর্ষা শুরুর আগেই ভাঙন আতঙ্ক। গেল বছর প্রবল ভাঙন এবং এবছর একটি অংশ আকস্মিক বিলীন হওয়ায় গ্রামটিতে এ আতঙ্ক। স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে বৃহস্পতিবার নদী তীরে মানববন্ধন করেছে শত শত মানুষ। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। যাতায়াতের সবচেয়ে অনেক বেশি কষ্ট হয়ে যায়, তো এটার জন্য আমাদের প্রধান হলো যে আমরা একটা ব্রিজ চাই, আর ব্রিজ রক্ষার জন্য আমাদের এখানে বিরিবের দরকার। আমাদের এই দাবিগুলি আজকে এবার চলতি সংসদে যাতে উত্থাপিত হয়। যারা এই এলাকা ড্রেজিং করে বালু কাটছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তাইলে অনেক কিছুর সমাধান হয়ে যাবে। প্রত্যেক বছর অনেক নদী ভাঙন হয়, এখান দিয়ে আমাদের যাইতে অনেক দুর্ঘটনার মুখী হইতে আমাদের অনেক আর কি কষ্ট হয়। যে বালু কাটার কারণেই আমাদের এই চরাঞ্চলের দ্বীপগুলো ভেঙে যাচ্ছে, কিন্তু এই বালু কাটা প্রতিরোধ করতে হবে। বেড়িবাঁধ দেওয়া হোক সুন্দর করে, যেহেতু না ভাঙে নদীতে। পানি উন্নয়ন বোর্ড বলছে চলতি বছরের সেপ্টেম্বরে চলমান প্রকল্পের কাজ শেষ হওয়ার টার্গেট রয়েছে। তবে প্রকল্পের বাইরে কান্দারবাড়ি এলাকার ভাঙন রোধে নদী সম্ভাব্যতা যাচাই বাছাই ছাড়া এখনই কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এখানকার স্থায়ী তীর প্রতিরক্ষা সংরক্ষণ কাজে ফিজিবিলিটি স্টাডি করা প্রয়োজন। রিকমেন্ডেশন সাপেক্ষে স্থায়ী তীর সংরক্ষণের ডিপিপি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করতে পারবো। 2021 সালের এপ্রিল থেকে পদ্মা সেতুর বামতি রক্ষা বাঁধের কাজ শুরু হয়। তবে এই প্রকল্প এলাকার বাইরে ভাঙন দেখা দিলে আরো 3 কিলোমিটার বৃদ্ধি করা হয়, কিন্তু এর বাইরে থাকা আরো কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। লৌহযোগের শিমুলিয়া থেকে টঙ্গীবাড়ির দিঘিরপাড় পর্যন্ত 16.87 কিলোমিটার এলাকা জুড়ে রক্ষা বাঁধে 527 কোটি টাকার প্রকল্পের সার্বিক অগ্রগতি 90%। তবে এই দিঘিরপাড়ের বিপরীত অংশে ভাঙন দেখা দেয় তৈরি হয়েছে নতুন সংকট। মুন্সিগঞ্জের দিঘিরপাড় থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।